হামলা করার সুযোগ পেলে কোনো পথেই সেটা হাতছাড়া করছেন না পুতিন। এবার নৌপথেও ইউক্রেনীয় জাহাজে আক্রমণ শুরু হয়ে গেছে। রাশিয়ার অতর্কিত নৌ হামলায় ইউক্রেনের একটি যুদ্ধজাহাজে 2 সেনা নিহত হয়েছেন এবং অন্য কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার 29 আগস্ট ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র AFP-কে এ তথ্য জানিয়েছেন। এর একদিন আগেই রাশিয়া জানিয়েছিল তারা একটি নৌ ড্রোন ব্যবহার করে ড্যানিউব নদীর মোহনায় ইউক্রেনের একটি গোয়েন্দা জাহাজ সিমফেরোপোল ডুবিয়ে দেওয়ার দাবি করছে, যা তাদের প্রথম সফল অভিযানের মধ্যে একটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি ভাসমান জাহাজে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা যায়। যদিও সাধারণত মস্কো ও কিয়েভ দুই পক্ষই তাদের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে অনাগ্রহী, এবার ইউক্রেনের পক্ষ থেকেই ঘটনাটি স্বীকার করা হয়েছে। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক AFP-কে বলেন, ওই জাহাজে ছিলেন এমন কয়েকজন সেনাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। জাহাজটিতে ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে কিনা বা ঠিক কোথায় হামলাটি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে প্লেটেনচুক জানান, হামলায় অনেকেই আহত হয়েছেন। সিমফেরোপোল একটি মাঝারি মানের নজরদারি যুদ্ধজাহাজ, যা প্রজেক্ট লাগুনার আওতায় নির্মিত। এটিকে মূলত একটি রেডিও ইলেকট্রিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং 500 ট্রু-ইম ট্রলারের প্রকল্পের অধীনে এটির নির্মাণ সম্পন্ন হয়। 2019 সালে সিমফেরোপোল প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা শুরু করে, তবে এটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কার্যক্রমে যুক্ত হয় 2021 সালে। যুদ্ধজাহাজটির মূল দায়িত্ব হল গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। এই নৌ হামলা ছাড়াও বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত 23 জন নিহত হন এবং রাজধানী কিয়েভ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত 13টি স্থানে রুশ হামলা হয়েছে। জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গো জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর উপর হামলার ফলে কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই হামলার পর ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে রাশিয়া শান্তি আলোচনার নামে প্রহসন করছে। তাদের মতে এটি শুধু সময় ক্ষেপণের কৌশল মাত্র।